Hello students, welcome to my YouTube channel Physics Champ 1 2 3। তার মানে 1 2 3 বললে ফিজিক্সে চ্যাম্পিয়ন হওয়া যাবে না, একটু ডিটেলস নলেজ গ্যাদারিং করতে হবে এবং সেই রকম পড়াশুনো করতে হবে, ফিজিক্স বিষয়টাকে বুঝতে হবে। তো আজকে আমি আলোচনা করব গ্যাসের তাপীয় প্রসারণ সম্পর্কে। তো ধারাবাহিকভাবে এই গ্যাস সম্পর্কে যাবতীয় ভিডিওগুলো এই চ্যানেলে তোমরা পেতে থাকবে এবং এই সম্পর্কে অবশ্যই একটা ডিটেলস নলেজ অবশ্যই তৈরি হয়ে যাবে। তো একদম এই ভিডিওটা একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও। মোটামুটি আমরা এর আগে যেটুকু শিখেছি সেটুকু হলো যে আমাদের পৃথিবীতে 3 রকমের পদার্থ রয়েছে মোটের উপর: কঠিন, তরল, গ্যাসীয়। কঠিন পদার্থের নিজস্ব আকার এবং আয়তন রয়েছে, তরল পদার্থের শুধুমাত্র আয়তন রয়েছে নিজস্ব, কোনো আকার নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। এবং গ্যাসীয় পদার্থের আকার এবং আয়তন বলতে কিছুই থাকে না, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তন এবং আকার সবই ধারণ করে। এখন তোমরা জানো কি যে গ্যাসীয় পদার্থের এই রকম নিজস্ব আকার আয়তন না থাকার কারণে, মানে কারণটা কি? কারণটা হলো কিন্তু তাদের দুটো গ্যাস অণুর ভেতরে আন্তঃআণবিক আকর্ষণ বল। কঠিন পদার্থের ক্ষেত্রে এই আকর্ষণ বলটা যদি 1 গুণ হয়, তাহলে তরল পদার্থের ক্ষেত্রে এই আন্তঃআণবিক আকর্ষণ বলটা 100 গুণ কম এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সেটা 1000 গুণ কম। তো এই কারণের জন্য আন্তঃআণবিক আকর্ষণটা অত্যন্ত দুর্বল হওয়ার কারণে গ্যাসের অণুগুলোর সঞ্চরণশীলতা, মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছোটাছুটি করার যে টেন্ডেন্সি, সেটা কিন্তু অত্যন্ত বেশি থাকে। এবং এই কারণের জন্যে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের পুরো কোণ পর্যন্ত সেটা মানে ছেয়ে যায়। মনে করা যাক একটা বদ্ধ ঘরের ভেতরে যদি একটা ধূপকাঠি জ্বালানো হয়, তাহলে ঘরের এক কোণেতে যদি ধূপকাঠিটা জ্বলতে থাকে, অন্য কোণেতে বসেও আমরা তার গন্ধ শুঁকতে পারি বা আমাদের চোখ জ্বালা করতে থাকে, ইত্যাদি ঘটনাগুলো ঘটে। এটা ঘটে থাকে তার শুধুমাত্র কারণ হচ্ছে গ্যাসের অণুগুলোর সঞ্চরণশীলতা। তাহলে এই গ্যাসের অবস্থাটাকে যদি আমাদেরকে প্রকাশ করতে হয়, তাহলে কি কি রাশিমালা আমাদের দরকার? চলো আমরা দেখে নিই যে কি কি রাশিমালার দরকার। তো এটা দেখতে গেলে আমাদেরকে একটু পেনটা সিলেক্ট করে নিতে হবে। আহ, হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে রাশিমালাগুলো দরকার সেটা হলো একটা হলো, এখানে লিখছি, একটা হলো ভর। এখানে আমার আর একটু লাগবে, পয়েন্টারটা একটু বেশি করে দিলে দেখতে হয়তো সুবিধা হবে, 3 বা 4 করে দিলে। ওকে। তো প্রথম যে রাশিমালাটা লাগে সেটা হলো ভর, অর্থাৎ সেটাকে আমরা এম রাশি দিয়ে সূচিত করি। আর কি লাগে সেটা হলো চাপ, সেটাকে আমরা বলছি যে পি। এবং আয়তন, এই আয়তনটা হলো ভি। এবং আরেকটা হলো উষ্ণতা, এই উষ্ণতা হলো টি। এই 4টা রাশির দরকার: চাপ, আয়তন, উষ্ণতা এবং ভর। তা কোনো একটা আবদ্ধ পাত্রের ভেতরে যদি গ্যাস রাখা হয় এবং পাত্রটার মুখ যদি বন্ধ করে রাখা থাকে, অর্থাৎ বাইরের সঙ্গে ভেতরের যদি কোনো সংযোগ না থাকে, তাহলে কিন্তু গ্যাস অণু প্রবেশ করতেও পারে না, আবার গ্যাস অণু বেরিয়ে যেতেও পারে না। সুতরাং এটা হওয়া সম্ভব নয়। গ্যাস অণুর ভেতরে যদি না ঢোকে আর বেরিয়ে যদি না যায়, তাহলে নির্দিষ্ট সংখ্যক গ্যাস অণুই কিন্তু এই পাত্রের ভেতরে রয়েছে। সুতরাং এই সিস্টেমটার মধ্যে যত সংখ্যক অণু আছে তার সংখ্যাটা নির্দিষ্ট হবে, অর্থাৎ তার ভরও নির্দিষ্ট হবে। কাজে ভর একটা, মানে একটা নির্দিষ্ট সিস্টেমের গ্যাস অণুর ভর কিন্তু একটা অপরিবর্তিত রাশি। ক্লিয়ার শোভা? এবার চাপ বলতে কি, একটা পাত্রের মধ্যে মনে করো এই পাত্রটার ভেতরে একটা গ্যাস অণু রয়েছে, যে কোনো ধরনের একটা গ্যাস আছে, মৌলিক বা যৌগিক যা খুশি হোক না কেন, গ্যাস অণুগুলো রয়েছে। এখন এই গ্যাস অণুগুলোর অবস্থানটা কি হবে? এরা ছোটাছুটি করবে, অনবরত ছোটাছুটি করবে। এগুলো গ্যাসের গতিতত্ত্ব পড়ার সময় আমরা দেখব যে কিভাবে এগুলো ছোটাছুটি করে, এদের নেচার কিরকম। তো যখন যেদিকে সেদিকে ছোটাছুটি করছে, এইদিকে যাচ্ছে, এদিকে ধাক্কা খাচ্ছে, আবার এইদিকে বেরিয়ে আসছে, আবার পাত্রের দেওয়ালে ধাক্কা খাচ্ছে, আবার এইদিকে আসছে, আবার মনে করো এদিকে যাওয়ার সময় এখানে একটা গ্যাস অণু আছে, তার সঙ্গে ধাক্কা লাগছে, এই গ্যাস অণুটা আবার এইদিকে ছুটে যাচ্ছে, আবার এইদিকে ধাক্কা লাগছে। এইভাবে কিন্তু একটা জিগজাগ মোশন তৈরি করতে থাকে এবং এইভাবে চলতে থাকে।
তো এই যে গ্যাস অণুগুলো ছোটাছুটি করতে থাকে, কারণ কি গ্যাস অণুগুলোর সঞ্চরণশীলতা অনেক বেশি, তাই এগুলো কিন্তু অনবরত ছোটাছুটি করতে থাকে। এই ছোটাছুটি করার সময় পাত্রের দেওয়ালের উপর কি প্রয়োগ করে? পাত্রের দেওয়ালের সঙ্গে সংঘাত তৈরি হয়, ফলে পাত্রের দেওয়ালে একটা বল প্রয়োগ তৈরি করে, যে বলটাকে আমরা ঘাত বল নামেতে চিনি। তো যাই হোক, ঘাত বলই হোক আর যাই হোক, এটা একটা ওয়ান কাইন্ড অফ ফোর্স, এবং এই পাত্রের একটা ক্ষেত্রফল রয়েছে, দেওয়ালটার পাত্রের দেওয়ালের একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষেত্রফল রয়েছে। তাহলে এই বলটাকে বা এই ঘাত বলটাকে যদি ক্ষেত্রফল নামক রাশিমালাটা দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কিন্তু চাপের সংজ্ঞা থেকে কি জানি? বল এফ বাই ক্ষেত্রফল এ, এরিয়া এফ, এটার থেকে যে রাশিটা আসছে সেই রাশিটাই কিন্তু হলো চাপ। সুতরাং এখান থেকে আমরা চাপ রাশিটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ গ্যাস অণুগুলো যখন ছোটাছুটি করতে থাকে তখন পাত্রের দেওয়ালের সঙ্গে সংঘাত ঘটার ফলে পাত্রের দেওয়ালেতে একক ক্ষেত্রফলে যে বল সেটা অণুগুলো প্রয়োগ করছে যে কোনো মুহূর্তে, তাকেই বলছি আমরা কিন্তু চাপ, এবং এইভাবেই চাপের উদ্ভব হচ্ছে। আর আয়তন, আয়তন তো বলেছি যে যে পাত্রে রাখা হচ্ছে সেই পাত্রেরই আকার এবং আয়তন ওই গ্যাস অণুগুলো ধারণ করে ফেলছে। সুতরাং এক্ষেত্রে আমরা পরিষ্কার করেই বলতে পারি যে যে আকার এবং আয়তন ধারণ করছে, এই যে পাত্রটা নেওয়া হয়েছে, এই পাত্রের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, কোনো একটা পাত্রের দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে এবং তার একটা উচ্চতা রয়েছে, এইভাবে আমরা যদি একটা ঘনক তৈরি করে নিই, তাহলে মোটের উপর খুব একটা ভালো দেখতে হলো না যদিও, এনিওয়ে এখানে ভালো করে দেখানো যাবে না। তাহলে এই যে পাত্রটার আয়তন তৈরি হয়েছে, এই আয়তনটাই হচ্ছে ওই মুহূর্তে ওই গ্যাসীয় পদার্থটার আয়তন। সুতরাং আয়তন পেলাম। এরপরে দেখো যে এই যে সংঘর্ষগুলো হচ্ছে এই পাত্রর দেওয়ালের সঙ্গে, যখন সংঘর্ষগুলো ঘটছে বা নিজেরা নিজেরা যখন সংঘাত ঘটাচ্ছে, এই সংঘাতগুলো ঘটার ফলে কি হচ্ছে? কিছু পরিমাণ শক্তির বিমুক্তি ঘটছে, কিছু পরিমাণ শক্তির মুক্তি ঘটছে। এই শক্তির যেটা মুক্তি ঘটছে তার ফলে যে শক্তিটা তৈরি হচ্ছে সেই শক্তিটা হচ্ছে তাপ শক্তি, এবং এই তাপ শক্তিটার প্রভাবে একটা উষ্ণতা তৈরি হচ্ছে। এইভাবে কিন্তু উষ্ণতাটা আমরা পেতে পারি। তো এখন যদি আমাদেরকে, আমরা কিন্তু পড়ছিলাম যে তাপীয় প্রসারণ, তো তাপীয় প্রসারণের ফলে দু ধরনের ঘটনা দেখা গেছে। প্রথমত, যদি তাপ পেলে ডাইরেক্ট কি হয়, এদিকে যদি আমরা তাপ দিতে থাকি একটা আবদ্ধ পাত্রের ভেতরে, তাহলে সবার প্রথমে গ্যাস অণুগুলো, পাত্রের দেওয়ালটা তাপ পাবে সবার প্রথমে, কিন্তু পাত্রের দেওয়ালের আয়তন প্রসারণ গুণাঙ্ক গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের তুলনায় এত নগণ্য যে পাত্রের প্রসারণ গুণাঙ্কটাকে কনসিডার করার কোনো বা বিবেচনা করার কোনো দরকারই পড়ে না। শুধুমাত্র গ্যাসীয় প্রসারণটাই আমাদের হিসেবের মধ্যে আসে। তো প্রথমে তো গ্যাস অণুটা পাত্রের দেওয়াল থেকে তাপ পেল, এবং তাপ পাবার পরে কি হবে? সে ছোটাছুটি বাড়িয়ে দিল। ছোটাছুটি বাড়িয়ে দিলে সবার প্রথমে কি হবে? সেটা আয়তনে, এই যে দুটো গ্যাস অণু তাপ পেয়ে গেলে কি হবে? এদের আন্তঃআণবিক আকর্ষণ বলটা কমে যাবে। আন্তঃআণবিক আকর্ষণ বল কমে যাওয়ার সঙ্গে সঙ্গে এদের দূরত্বটা আরও বেড়ে যাবে। দূরত্ব বেড়ে যাবে মানে কি, এদের সঞ্চরণশীলতাটাও আরও বেড়ে যাবে, এবং এরা আরও বেশি বেগে ছোটাছুটি করতে শুরু করবে। তো যখন এইভাবে ছোটাছুটি করতে শুরু করে, তখন কি হবে? যে উষ্ণতা যেরকম হারে আমরা বাড়িয়ে দিচ্ছি সেই হারেই কিন্তু তার আয়তনটাও বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আবার দেখা গেছে যে উষ্ণতা বাড়িয়ে দিলে এই ছোটাছুটি বেড়ে যাওয়ার কারণে ঠোকাঠুকিটাও বেড়ে যায়, অর্থাৎ দেওয়ালের সঙ্গে এবং নিজের যে কণাগুলো রয়েছে তার সঙ্গে সংঘাতের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তো এই দুটো বেড়ে যাওয়ার কারণে কি হচ্ছে? চাপের মানও বেড়ে যাচ্ছে। তাহলে সংঘাত বাড়ছে বলে চাপ বাড়ছে, এবং সঞ্চরণশীলতা বেড়ে যাচ্ছে, ফলে গ্যাসের অণুগুলো প্রসারিত হতে চাইছে। যদিও পাত্রের দেওয়ালটা ততটা প্রসারিত হচ্ছে না, কিন্তু যদি ফাঁকা পায় তাহলে প্রসারিত হয়ে যাবে, আয়তনটাও বাড়ছে। তাহলে আয়তনও বাড়ছে এবং চাপও বাড়ছে। উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা এটা দেখতে পাচ্ছি। তো একই সঙ্গে যেহেতু উষ্ণতা বৃদ্ধির ফলে আয়তনও বাড়ছে এবং চাপও বাড়ছে, এইটাকে ফর্মুলেট করা কিন্তু সম্ভব নয়। তো ভি ভার্সেস টি, অর্থাৎ সমানুপাতিকভাবে উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, এই ব্যাপারটা তখনই সম্ভব যদি চাপটাকে স্থির রাখা হয় এবং ভরটাকে স্থির রাখা হয়, তাহলেই সম্ভব। আবার এই চাপের সঙ্গে উষ্ণতার সম্পর্ক টানাটা তখনই সম্ভব হবে যদি আয়তন এবং ভরটাকে স্থির অবস্থায় রাখা যায়। তিনটে রাশি পরস্পরের সঙ্গে চেঞ্জ হয়ে যাবে এবং একটা ম্যাথামেটিক্যাল রিলেশন আমরা এস্টাবলিশ করতে পারবো, সেটা সম্পর্কে কিন্তু কোনো গ্যারান্টি দিয়ে কথা বলা যাচ্ছে না। তো এই দু ধরনের যে প্রসারণশীলতা তৈরি হলো, একটা হচ্ছে আয়তন প্রসারণ স্থির চাপে, আর একটা হচ্ছে স্থির আয়তনে
আয়তন প্রসারণ, একটা স্থির চাপে আয়তন প্রসারণ আর একটা হচ্ছে স্থির আয়তনে আয়তন প্রসারণ। তো এই যে দু ধরনের ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো ঘটার পিছনে একটা কিন্তু কারণ রয়েছে। তো উষ্ণতা বাড়ালে গতিশক্তি বাড়ছে, উষ্ণতা বাড়ালে তাহলে গতিশক্তি বাড়ছে। এইটা ধরেই বলি, উষ্ণতা বাড়ালে যখন টি বেড়ে যাচ্ছে তখন কি বাড়ছে, গতিশক্তি বেড়ে যাচ্ছে, গতিশক্তি বাড়ছে, বাড়ছে। কখন বাড়ছে না, টি যদি বৃদ্ধি পায়, টি বৃদ্ধি পেলে অর্থাৎ উষ্ণতা বাড়ালে মানে তাপ প্রয়োগ করলে, তাহলে তাপ দিলে উষ্ণতা বাড়ছে, উষ্ণতা বাড়লে গতিশক্তি বাড়ছে। এটা মোটামুটি কোরিলেটেড ব্যাপার। এই গতিশক্তি বাড়লে কি হবে, পাত্রের দেওয়ালের সঙ্গে এবং অণুগুলির নিজেদের মধ্যে সংঘাত কিন্তু বেড়ে যাবে। তো এগুলো বেড়ে গেলে কি বেড়ে যাচ্ছে, অর্থাৎ কিনা এটাতে চাপ বাড়ছে। এই পর্যন্ত আসলে তাহলে গতিশক্তি বৃদ্ধিটাই কিন্তু চাপ বৃদ্ধির জন্য দায়ী। আর আরেকটা ব্যাপার বলা যেতে পারে যে একটু আগেই বললাম যে তাপ দিলে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, এবং এই উষ্ণতা বৃদ্ধি পেলে কি হচ্ছে, আন্ত আণবিক আকর্ষণ বল কমছে, আকর্ষণ বল এটা হচ্ছে কমে যাচ্ছে। আন্ত আণবিক আকর্ষণ বল কমে গেলে অণুগুলোর দূরত্ব বাড়ছে, অণুগুলির দূরত্ব বাড়ছে। সুতরাং তার ভি বৃদ্ধি পাচ্ছে। তাহলে ভি ভার্সেস টি, অর্থাৎ ভি এর সঙ্গে টি এর যে রিলেশন, এটাকে আমরা জেনারেলি এখনো তো কোনো ফর্মুলা শেখা হয়নি, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি। তাহলে এই যে রিলেশনটা আমরা তৈরি করলাম, ভি ইজ এ ফাংশন অফ টি, অর্থাৎ আয়তন একটা তাপমাত্রার অপেক্ষক, তাপমাত্রার উপরে নির্ভর করে, তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের উপরে ভি এর মানটা নির্ভর করে কার, গ্যাসের, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের যখন চাপ এবং ভর স্থির থাকে। এটা তখনই বলতে পারবো যখন তাপ দিলে তাপমাত্রা বৃদ্ধি পাবে, আন্তঃআণবিক আকর্ষণ বল কমবে এবং অণুগুলির মধ্যে দূরত্ব বাড়বে। আর দূরত্ব যদি বেড়ে যায় তাহলে তার আয়তন অতি অবশ্যই বাড়বে। আর চাপের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, চাপ কেন বাড়ে না, তাপ প্রয়োগ করলে কোনো একটা গ্যাসীয় পাত্রের ভেতরে বা সিস্টেমের ভেতরে তাপ বৃদ্ধি করলে সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পাবে, ফলে গতিশক্তি বাড়বে। গতিশক্তি বাড়লে কি হবে, তার দেওয়ালের ওপরে যে সংঘাত, সেই সংঘাতের সংখ্যাটা বেড়ে যাবে, ফলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলের পরিমাণ বেড়ে যাবে। ক্ষেত্রফল তো আর বাড়বে না, একক ক্ষেত্রফলের মান ইউনিটই থাকবে, কিন্তু এখানে বলের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে চাপ বেড়ে যাবে। অর্থাৎ এখানেও আমরা বলতে পারি, দ্বিতীয় ক্ষেত্রেও বলতে পারি যে পি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচার বৃদ্ধি বা হ্রাস পেলে পি এর মান অর্থাৎ চাপের মানও বাড়বে বা কমবে। তো এই পর্যন্ত পরিষ্কার। এইটুকু থেকে বুঝতে পারা যাচ্ছে যে গ্যাসীয় পদার্থ যে পাত্রে রাখা হয় সেটাকে আমরা বলছি একটা গ্যাসীয় সিস্টেম, এবং সেই সিস্টেমের উপরে যদি তাপ বাড়ানো হয় তাহলে তার উষ্ণতা বৃদ্ধি পাবে, এবং উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে ভর তো কখনোই পরিবর্তন হবে না, শুধুমাত্র তার আয়তন বৃদ্ধি পাবে আর চাপ বৃদ্ধি পাবে। যদি উষ্ণতা কমিয়ে নেওয়া হয়, মানে তাপ কমিয়ে নিলে, তাপ বের করে নিলে, তাহলে উষ্ণতা হ্রাস পাবে এবং সেক্ষেত্রে চাপ এবং আয়তন কমবে। কিন্তু এটাকে করতে গেলে যে কোনো দুটো রাশিকে নিয়ে আমাদের হিসেব করতে হয়, একসঙ্গে হিসেব করা যায় না। হয় আমাদেরকে আয়তনের সঙ্গে উষ্ণতার রিলেশনশিপ তৈরি করতে হয়, অথবা চাপের সঙ্গে উষ্ণতার রিলেশনশিপ তৈরি করতে হয়। তো এইটুকু পর্যন্ত পরিষ্কার। এরপরে গ্যাসীয় পদার্থের এই যে তাপীয় প্রসারণ, তাপীয় প্রসারণগুলোর যে বৈশিষ্ট্য এবং সেই বৈশিষ্ট্যগুলোর সঙ্গে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ এবং তরল পদার্থের তাপীয় প্রসারণের কি ইন এ নাটসেল, এবং ইলাবোরেট যে ডিফারেন্সেসগুলো রয়েছে অর্থাৎ পার্থক্যগুলো রয়েছে, সেই পার্থক্যগুলো সম্পর্কে নেক্সট ভিডিওতে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ।